কামাল ভাই, এই আমি তো খেয়াল করিনি, এখন শুনতেছি ওরা বলে 3 জন না খেয়ে আছে। ওই যে 6 শোনেন শোনেন, আমি 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 আপনাকে একটা কথা বলি। আমি শুনছি, আমি শুনছি। জি আচ্ছা। ব্যাপারটা হচ্ছে আমি আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি। হ্যাঁ সিদ্ধান্তটা হচ্ছে এই, কালকে সকালে, হ্যাঁ হ্যাঁ কালকে সকালে আপনার ওদেরকে হ্যাঁ ছেড়ে দেওয়া। আচ্ছা তার কারণ কালকেও কোর্ট বসবে না, এবং এই আচ্ছা যে কোর্ট বসবে না, এইটা দোষ হবে আমার এবং সরকারের। আচ্ছা তো আমি তখন ইয়েকে ফোন করছি, যে হারুনকে ফোন করে বলছি যে হারুন, এই একটা ডাক্তার আর সঙ্গে একটা ম্যাজিস্ট্রেট আর ওদের বাপ মাকে ডেকে, শুধু টু এনশিওর যে ওদের বাপ মাকে দেখা দিবে যে ওরা কোনো ইনজুরি নাই, এবং ডাক্তার দিয়ে পরীক্ষা করা দিবে, দিয়ে ওরা বলে দিবে যে আমরা সুস্বাস্থ্যে বুঝিয়া পাইলাম, হ্যাঁ এই জিনিসটা, এবং ছেড়ে দিবে কালকে 10টার মধ্যে। ঠিক আছে? আমি 10টা বলছি কারণ আমি 8:30টার সময় মাননীয় প্রধানমন্ত্রীকে এটা আমি জানাই দিই। হ্যাঁ, এই ডিসিশন আমি নিছি। তার কারণ হচ্ছে কালকেও কোর্ট বসবে না, কোর্ট বসবে রবিবারে গিয়ে। এই রবিবারে গিয়ে বললা এই শয়তানি আমি করছি আর আপনি করছেন, এই দুইজনের নাম উঠে যাবে, বুঝছেন না? আচ্ছা আমি আর দরকার কি আমাদের এই শয়তান হওয়ার? আজকে ছেড়ে দিলেই ভালো হইতো। আজকে রাত্রেবেলা ছেড়ে দিলে বলবে চোরের মতন ছেড়ে দিচ্ছি। ডাক কেন, ওয়াই? কালকে সকালে দিই। আচ্ছা ঠিক আছে। হ্যালো হ্যালো সালাম কামাল ভাই। জি জি ভাইয়া, বল ভাই। আমরা অপারেশনের স্বার্থে 10টার সময় আমরা কারফিউ শিথিল করতে চেয়েছিলাম, এটা আর করছি না, কিন্তু কোর্ট আপনার চলবে। কোর্টের এখানে তো কোনো অসুবিধা নাই, কোর্ট আপনার চলবে। আমরা কারফিউটা নিয়ে যাচ্ছি 3টা থেকে 5টা পর্যন্ত আমরা শিথিল করব। এর মধ্যে আমরা যা করার করবো। আচ্ছা ঠিক আছে, এটা আপনাকে জানিয়ে গেলাম। ওই যে কালকে আবার কোর্টের জন্য আপনার যেভাবে কোর্ট চালান সেভাবে কোর্ট চলবে, সেটা আমাদের কমিশনার দায়িত্ব নিয়ে যাবেন। ওকে থ্যাংক ইউ।